পাল্টাপাল্টি হামলায় আরও তীব্র হয়ে উঠেছে ইরান ইসরায়েল সংঘাত। ইরান দাবি করেছে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল তেল আবিব, হাইফা এবং জেল এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়েছে। বিশেষ করে হাইফা শহরে তেল ও গ্যাস শোধনাগার এবং মজুদ ট্যাঙ্কে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে তেল আবিবের একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো আগ্রাসনের জবাব তাৎক্ষণিকভাবে দেওয়া হবে এবং চোখের বদলে চোখ নিতেই এগোবে তেহরান। অন্যদিকে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বিশেষ বাজেট বরাদ্দ দেওয়া হবে। তার মতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে বৈশ্বিক তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে ইরান। মার্কিন গোয়েন্দাদের দাবি গত কয়েকদিন ওই সামুদ্রিক পথে কয়েক ডজন মাইন স্থাপন করা হয়েছে। এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে মাইন বসানো হলে এর জন্য ইরানকে নজিরবিহীন পরিণতি ভোগ করতে হবে। একই সঙ্গে কয়েকটি মাইন স্থাপনকারী ইরানি নৌযান ধ্বংসের দাবিও করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এদিকে সংঘাতের নতুন মাত্রা যোগ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। সাম্প্রতিক সংঘর্ষে দুই পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কয়েকশো মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘায়িত হলে শুধু আঞ্চলিক নিরাপত্তায় নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতির উপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তানিয়া তিন্নি, আন্তর্জাতিক সংবাদ, বিবিসি বাংলা টিভি।